নিজের ক্ষতির বেলাতে যদি কেউ সাবধান না হয়, নিজের ক্ষতি একবার দুইবারেও যদি কেউ বুঝতে না পারে, তার নিজের ক্ষতির নেশা তাকে এমনভাবে পেয়ে বসে, নিজে সর্বশান্ত না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। এই কথাগুলো মাথায় রাখলেই নিজেকে সামলে নেওয়া সম্ভব হবে। যে মানুষটা প্রতিদিন তোমাকে ঠকাচ্ছে, ঠকানোর আগে একবারও তোমার কথা, তোমার মনের কথা চিন্তা করে না, সে মানুষটার কাছ থেকে কোনো ভালো কিছুই আর আশা রাখতে নেই। দিনের পর দিন কষ্ট পাওয়ার চাইতে সব কিছু বুঝে নিয়ে একবারেই কষ্ট পাওয়া ভালো। কষ্ট হলেও পরিস্থিতিকে গ্রহণ করে নাও, মেনে নাও, তারপর সেই মানুষটাকে নিয়ে আর ভাববে না। যে মানুষটা কখনোই তোমার ছিল না, সে তোমার কখনোই হবে না। তাকে ছাড়াই তোমাকে বাঁচতে হবে, এ কথাটি তোমাকে নিজেই বোঝাতে হবে। এ কথাগুলো সবার আগে নিজেকে বোঝাতে হবে, তবে নিজেকে সামলে নিতে পারবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত একবারই আসে, তাই জীবন সঙ্গীকে প্রত্যেকটা মুহূর্তের মতো করেই গুরুত্ব দেওয়া উচিত। জীবনের মুহূর্তগুলো হেলাফেলায় নষ্ট করলে তোমার জীবনে সাকসেসও হবে, তোমার জীবনে টাকাও হবে, কিন্তু তোমার জীবনের প্রত্যেকটা সাকসেস উদযাপনের জন্য তোমার জীবনের সব থেকে কাছের মানুষটাই তোমার কাছে থাকবে না। যখন থেকেই বুঝবেন কারো কাছে নিজেকে বিরক্তিকর মনে হচ্ছে, তখন থেকেই সেখান থেকে দূরে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। যদি নিজের ব্যথাটা তুমি টের পাও, তবে তুমি ভাববে তুমি জীবিত। আর যদি অন্যের ব্যথা টের পাও, তবে তুমি বুঝবে তুমি সত্যিই একজন সত্যিকারের মানুষ। গোপনীয়তা এবং মিথ্যা প্রথমে সম্পর্কের শান্তি নষ্ট করে, তারপর সম্পর্ক নষ্ট করে। তুমি সকল বিষয়ে যতই যত্নশীল হও না কেন, ধরা তুমি পড়বেই। কারণ যা অন্ধকারে ঘটে তা তো আলোতে আসবেই। দুনিয়াতে একজন নারীর সব থেকে বিশ্বাসের জায়গা, সব থেকে ভরসার জায়গা তার স্বামী। একজন নারীর অন্তরে এই পৃথিবীতে, একজন নারীর অন্তরে মৃত্যুর পরও ভালোবাসার জায়গায় রয়েছে তার স্বামী। যেদিন থেকে বুঝবে জীবনে টাকাই সব, সেদিন থেকে নিজের চেহারাটা আয়নায় আর দেখতে মন চাইবে না। কারণ সেদিন মনে হবে টাকা ইনকামের চিন্তা হয়তো বা চেহারা নষ্ট করে দিবে, কিন্তু নিজের ভবিষ্যৎ নষ্ট হবে না। বুঝবে, তুমিও বুঝবে। আমার মূল্যটাও তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমার কাছে সব থাকবে কিন্তু আমি আর থাকবো না। ভেবো না কষ্টে আছি। নিজের যত্ন নিও। তুমি যে সুখের জন্য দূরত্ব বাড়িয়ে রেখেছ, সে সুখ যেন তোমার চিরস্থায়ী হয়। শখের জীবন সবারই, কিন্তু অনেকেই হেরে যায় পরিস্থিতির কাছে। শখের জীবন তো আমারও ছিল। না পেলাম কারো কাছে বিশ্বাস, না পেলাম কারো কাছে মূল্য। সব জায়গাতেই সবাই সঠিক, শুধু আমি কেবল শূন্য। সত্যি আমরা মেয়েরা অনেক হতভাগা। বিয়ের পরে কষ্টের কথাগুলো শেয়ার করতে না পারি বাবার বাড়ির মানুষের সাথে, নিজের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারি না প্রিয় মানুষটি স্বামীর সাথেও। অতি কষ্টে কাঁদতে দেখলেও স্বামী বিরক্ত হয়। অতি কষ্টে যদি কাঁদতেও ইচ্ছা হয়, তবে দরজা বন্ধ করেই কাঁদতে হয়, যদি কেউ শুনে ফেলে। সত্যি মেয়েরা ভীষণ হতভাগা। ভালোবাসুন স্ত্রীকে, স্ত্রীর মুখে ভালোবেসে খাবার তুলে দিবেন। স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সৎকার সওয়াব দেয় আমাদের রব। স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় আমাদের রব। অবাক হচ্ছেন? স্ত্রীর চোখের দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় আমাদের আল্লাহ। এই জন্য তাকাবেন কোন দিকে? ভাবির দিকে, শালির দিকে, কাজনির দিকে, বান্ধবীর দিকে? কোন দিকে? এসব কারো দিকেই তাকানো যাবে না। তাকাতে হবে স্ত্রীর দিকে, ভালোবাসতেও হবে স্ত্রীকে।